সকালে হাজারো একটা কাজের মধ্যে এটা হচ্ছে একটা বড় কাজ, ইম্পর্টেন্ট কাজ। তো সেটাই আজকে করতে আসলাম, তো তোমাদের সঙ্গে সবাইকে দেখাবো। দেখো, ফুল তুলতে এসেছি সকালবেলা, তো দিনের শুরুতে সব কিছুতে শুরু করার সময়। যাই হোক, ফুল তো তুলতে হবে, ফুল না তুললে তো ঠাকুরের সেবাও দেওয়া যাবে না, আর ঠাকুরের সেবা না দেওয়া গেলে না দিনটা ঠিকঠাক শুরু করাও যায় না। তো সেই জন্যে না ফুলটা খুব জরুরি। যাই হোক, কম হোক বেশি হোক, একটু তো ফুল লাগবেই, একটু ফুল সংগ্রহ করতেই হবে। তাছাড়া তো ঠাকুরের চরণে কি ফুল, তুলসী পাতা যেটুকুই জোগাড় করে ঠাকুর যেটুকু জোটায় সেটুকুই। আমরা তো নৈবেদ্য মাত্র, ঠাকুরকে দেওয়ার মতো আমাদের তো কিছুই নেই। তো ঠাকুর নিজেও ইচ্ছাতে যতটুকু জোগাড় করে নেয় সেটুকুই। তো সব কাজের মাঝে দেখো, মেয়েদের হাজারো এক কাজ, ক্লান্তি, অস্বস্তি সব কিছু থাকার মাঝেও এটা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বড় কাজ, যেটা দিয়ে দিনের শুরু। আর দিনের শুরুটা হয় সেভাবেই। যাই হোক, ঠাকুরের পুজো দিয়ে শুরু হলে দিনটা তো অবশ্যই সবার ভালো থাকে এবং সকলের মঙ্গল কামনা করা যায়। তো দেখা যাক। দেখো, আজকে এসেছি ছাদে ফুল তুলতে। সকাল সকাল তো কিছু ধরো গোছাগাছি ঝাড়াঝুড়ি করে নিয়েছি, তারপরে এখনও অনেক কাজ বাকি আছে, কিন্তু এখন এসেছি। যাই হোক, এবার তো মেঘ কেটে রোদ উঠলে না ফুলগুলো রোদের ছোঁয়ায় পুরো ঝলসে যায়, তখন আর ভালো লাগে না তুলতে। সকাল সকাল ফুলটা তোলার এনার্জি আলাদা। ওই জন্যে ভাবলাম যে সকালে যাই, ফুলটা তুলে আসি, আগে ফুলটা তুলে নিই, তারপর বাড়ির বাদবাকি কাজ সেরে স্নান করে পুজো করতে হবে। কিন্তু অনেকে বলে স্নান করার পর ফুল তুলতে, কিন্তু আমার মনে হয় ফুলটা যেন সকালেরই তোলা উচিত, কারণ সকালে ফুলটা একদম পান উচ্ছল সুন্দর থাকে। তার ফুলগুলো খুব সুন্দর থাকে। ফুলগুলো দেখো এখন কত সুন্দর হয়ে আছে, কিন্তু পরে না রোদ পড়ে গেলে রোদের ছোঁয়ায় দেখো এখন ফুলগুলো কত তরতাজা হয়ে আছে, পানুচ্ছল হয়ে আছে। যখন স্নান করবো, স্নান করার পর আশা করি হয়তো দেরি হয়ে যায়। তো সব দিন তো সমান হয় না, বাড়িতে তো হাজারো একটা কাজ। মেয়েদের কাজের তো আশা করি কোনো দাম নেই, কিন্তু তবুও করতে হবে। এটা তো সংসারকে ভালোবেসে সব কিছু করাটাই হচ্ছে মেয়েদের ধর্ম। তো ভালোবেসে তো করতেই হবে, তাই হাজার একটা কাজের মধ্যে দেরি হয়ে যায়। কিন্তু মনে হয় সকালে উঠে ফুলটা তুলে নিলে না মনে হয় যে একটা যেন কাজ শেষ হয়ে গেছে, প্লাস ফুলগুলো তরতাজা থাকে, পুজোর টাইমেও ভালো লাগে। তো দেখতে থাকো, ফুলগুলো সংগ্রহ করি, তারপর আসছি তোমাদের সঙ্গে। আজকে দেখাবো যে কী কাজ ছাড়ছি, ঠিক আছে? তো সঙ্গে থেকো সবাই। ওদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো ফুল তুলে নিয়েছি, কিন্তু এখনও অনেক তুলতে বাকি আছে, তো সবগুলোই তুলবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, গোলাপগুলো ফুটেছে। তো অনেকে বলে গোলাপ ফুল দিয়ে পুজো হয় না, তো ফুলের কি অপরাধ বলো? ফুল তো সব চাইতে পবিত্র জিনিস, এর মতো জীবন পাওয়া মুশকিল। অনেকে বলে নারীদের জীবন ফুলের মতো, কিন্তু কোথায়? নারীদের জীবন অবশ্যই ফুলের মতো, একটুতে ওরা সুন্দর হয়ে সেজে ওঠে, আবার একটুতেই ঝলসে পড়ে যায়। যাই হোক, সব কিছুতেই আঘাত দেওয়ার জন্য সমাজ আঘাত দেওয়ার জন্য রেডি থাকে নারীদেরকে, আর সেই আঘাতে নারীদেরকে মূর্ছে পড়ে যেতে হয়। ফুল যেমন সুন্দর হয়ে ফুটে ওঠে সকালবেলা, কিন্তু একটু দেরি হয়ে গেলে রোদের ছোঁয়া পেলেও ঝলসে যায়, বা কেউ আঘাত করলে সে মুচড়ে পড়ে যায়। তো নারীদের জীবনও সেই তাই, সবাই বোঝো। তো নারী আর ফুলের সঙ্গে আশা করি কোনো তফাৎ হয় না। তো এদেরও যেমন নারীরও কোনো জাতি হয় না, ওকে যে জায়গায় যে পাত্রে যে অবস্থায় রাখা যায় সে অবস্থায় সে রূপ ধারণ করে। ফুলও আশা করি সেটাই। ফুল যেখানে যেভাবে যে ফুলই ফুটুক না কেন, সে ঠাকুরের চরণে গেলে মনে হয় যেন সে তখন পুষ্পরূপ ধারণ করে, ঠিক আছে? তখন সবার মাথার ওপরে উঠে সে নিজে বিরাজ করে, নচেৎ সে মুচড়ে পড়ে যায় মাটিতে, তার কোনো অস্তিত্ব থাকে না। বন্ধুরা, আজকের মতো ফুল তোলা শেষ করে ফেলেছি, অনেকটাই ফুল সংগ্রহ করে ফেলেছি। তো যাই হোক, আজ এই পর্যন্ত, আবারও পরে ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এটুকুই চাই। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো থেকো। সবাইকে
আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম থাকলো। ওকে বাই।